না, শুধুমাত্র একটু খেয়াল করলে হবে যে পরের দোষ আর জীবনে আমি করব না। এই জন্য মুহতারাম হাজিরিন, এখনই তওবা করেন। যদি পরের দোষ চর্চা করতে থাকেন, এটা যদি আপনার হয়ে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে আপনার আখিরাত বরবাদ হবে, আপনার জীবন বরবাদ হবে, সমাজে সবাই আপনার শত্রু হয়ে যাবে, এমনকি কাল কিয়ামতের ময়দানে আপনি বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য সবাই আমরা এই রোগ থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন চারটা জিনিস থেকে আমাদেরকে বাঁচার জন্য বলছেন। কয়টা? চারটা জিনিস থেকে আমাদেরকে বাঁচার জন্য বলছেন। এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেন, ও ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, তোমরা পরের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো। এটাও আমাদের সমাজে আছে কি না বলেন? আছে কি না বলেন না? আছে। কেমন আছে? বহু, মানে বলে শেষ করা যাবে না। পরের উপর আমরা বিভিন্ন রকমের ধারণা করে থাকি। দুইজন একসাথে কথা বলেছে, আমি হয়তো মনে করি সে আমার নামে কিছু বলেছে। আসলে বাস্তবতার দিকে যদি আমরা একটু তাকাই, যদি বাস্তবে আমি হাত দেই, দেখবেন আসলে কিছু না। তারা তাদের কথা বলছে, আর আমি ধারণা করলাম সে আমার নামে বদনাম বলছে, গীবত শিকায়ত করেছে, এটা আমি ধারণা করলাম। এই জন্য এটার কারণে বহুত বড় মারাত্মক গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বা'দাল যানবি ইসমুন, ও আমার বান্দা, সব ধারণা কিন্তু গুনাহ না। কিছু ধারণা, সব ধারণা গুনাহ না। তবে তোমরা যে সমস্ত ব্যাপারে ধারণা করো, মনে রাখবো এর কিছু ধারণা গুনাহ হয়ে থাকে। হতে পারে তোমার এই একটা গুনাহ তোমাকে আখিরাতে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই ও বুজুর্গ, পরের দোষ চর্চা, পরের কথার ভিতরে ধারণা করা, এই সমস্ত জিনিসগুলো আমরা বেঁচে থাকবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুস, তোমরা জাসুস এগুলা হও না। জাসুস মানে গোয়েন্দা, একজন আরেকজনের পিছনে লাগাইয়া দেয়। কেউ যদি আমার শত্রু হয়, কেউ যদি আমার শত্রু হয়, তাহলে আমি তার পিছনে লাগাইয়া দিলাম। এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বহুত বড় মারাত্মক গুনাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও আমার বান্দারা, একজন অপরজনের গীবত শিকায়ত করিও না, দোষ চর্চা করিও না। কেন করবা না? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি। কারণ গীবত শিকায়তের পরিণাম এটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাই, তার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিতেছেন, ফাকারিহতুম। আমার মনে হয় না তারা নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে পারবে। এই জন্য গীবত, পরের দোষ চর্চা এমন একটা জিনিস, আল্লাহ নিজেও বলছেন, গীবত শিকায়ত এমন, যার গীবত করলাম মনে হয় যেন তার মৃত ভাইয়ের গোশত খাইলাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন মেরাজে নেওয়া হলো, মারারতু বিকওমিন, আমি এমন একটা কওমের পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আসফারুম মিন ওয়াহাসিন, যাদের নখগুলা তামার তৈরি, যাদের নখগুলা তামার তৈরি, লোহার তৈরি। আমি দেখতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি দেখতেছিলাম তারা তাদের বস্তুগুলাকে এভাবে নখ দিয়া ওই তামার তৈরি আর লোহার তৈরি নখ দিয়া এভাবে খুঁজতেছে। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? এরা নিজের গোস্ত নিজে ঘুমাইতেছে, নিজের গোস্ত নিজে খুলতেছে, তাদের নখগুলো এমন কেন? তাদের নখগুলো এমন লোহার তৈরি কেন? তাদের নখগুলো এরকম তামার তৈরি কেন? নবী জিব্রাইল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা পরের দোষ চর্চা করত, যারা পরের নিন্দা করত, যারা বিপদ ছাকায়াতে লিপ্ত ছিল। এটা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ এদেরকে এই শাস্তি দিতেছেন। শুধু এখন না, এমনকি কিয়ামত পর্যন্ত তাদের এভাবে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি বলেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা গুনাহ, গীবত এমন একটা অপরাধ, গীবত এমন একটা রোগ, পরের দোষ চর্চা করা এমন একটা রোগ যেটা জিনা থেকেও বেশি মারাত্মক। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, একটা লোক যখন জিনা করে, ব্যভিচার করে, আমরা তাকে অপছন্দ করি, শাস্তি দিই, বিভিন্ন রকমের কথাবার্তা বলি, কিন্তু দেখা যাবে গীবত এমন একটা গুনাহ যেটাকে আমরা কিছুই মনে করি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জিনাকে মারাত্মক গুনাহ মনে করতেছ? তোমরা কি জিনাকে সবচাইতে বেশি গুনাহ মনে করতেছ? এটার থেকেও সবচাইতে মারাত্মক, সবচাইতে বড়, সবচাইতে ক্ষতিকর একটা জিনিস আছে, তার নাম হলো গীবত। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা? গীবত জিনা থেকে কিভাবে মারাত্মক হয়? গীবত জিনা থেকে কিভাবে মারাত্মক হয়? গীবত জিনা থেকে কিভাবে সবচেয়ে বেশি খারাপ হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। একটা লোক যখন জিনা করে, একটা লোক যখন ব্যভিচার করে, তখন তার মনে যখন জন্মায় যে হায় রে, আমি তো অপরাধ করে ফেললাম, আমি তো জিনা করে ফেললাম, আমি তো ব্যভিচার করে ফেললাম, আমি তো আখিরাত বরবাদ করে ফেললাম, আমার তো জীবন বরবাদ হয়ে গেছে, আমার তো আখিরাত বরবাদ হয়ে গেছে। এভাবে যখন চিন্তা করে, চিন্তা করতে করতে এক পর্যায়ে সে যখন রাত্রের গভীর হয়, রাত্রের নিশি হয়, তখন সে আরামের ঘুমকে হারাম করে ওঠে, নামাজ পড়ে, ওযু করে, আর আল্লাহর দরবারে সিজদা করে আল্লাহকে বলে, আল্লাহ, জীবনে বহুবার অন্যায় করেছি, বহুবার ব্যভিচার করেছি, বহুবার জিনা করেছি, আল্লাহ এখন আমার বুঝ আসছে, এখন আমার বুঝ আসছে, এখন আমার বুঝ হয়েছে, আল্লাহ আমি জীবনে কখনো আর এই গুনাহ করব না, আল্লাহ আমি জীবনে কখনো আর এই অপরাধ করব না। ফায়াতুবুল্লাহু আলাইহি। আল্লাহর কাছে যখন এভাবে চোখের পানি বেলায়, আল্লাহর কাছে যখন এভাবে ধর্ণা দেয়, আল্লাহর কাছে যখন এভাবে রাত্রের নিষেধে উঠে বলে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহর আরশ পর্যন্ত পেরে ওঠে, তখন আল্লাহ আর বরদাস্ত করতে পারেন না। ফায়াতুবুল্লাহু আলাইহি। আল্লাহ তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরু লাহু সাহিবু। কিন্তু গীবত এমন একটা জিনিস যেটা আমার কাছে হাজারো বার বললেও আমি মাফ করতে পারবো না, কারণ